আমাদের উপরে অ্যাপ্রোচ করা হচ্ছে, কিন্তু আমার আমরা মেয়ের ডেড বডি যখন ঘরে ছিল তখন ডিসি নর্থ এক বান্ডিল টাকা ওর বাবাকে দিচ্ছিলেন। এই ডিসি নর্থ টাকাটা কোথায় পেলেন? কোথায় পেলেন ডিসি নর্থ টাকাটা? আমরা এখনো উত্তর খুঁজে পাইনি। তারপরেও মুখ্যমন্ত্রী যখন আমাদের ঘরে এসেছিলেন তখন আমি বলেছিলাম যে সঞ্জয় একা আমি মনে করি না, কারণ আমার মেয়ে একজন ডাক্তার আর সঞ্জয় একটা সিভিক ভলেন্টিয়ার। ও জানলো কি করে আমার মেয়ে কোথায় আছে? হসপিটালের কেউ জড়িত না থাকলে এটা ঘটতে পারে না। তখন মুখ্যমন্ত্রী মেনেই নিয়েছিলেন, বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বলেছিলেন হ্যাঁ আমিও এটা বিশ্বাস করি, তুমি ভেতর থেকে সবাইকে ধরো, তাহলে আসল অপরাধী বেরোবে। কিন্তু আজ পর্যন্ত ভেতরের কেউ ধরা পড়েনি। এবং আমরা জানি যে আমরা পরে শুনেছি যারা নার্স গ্রুপ ডি ওখানে ডিউটি করছিল সেই রাতে 3 দিন ওখানে আটকে রাখা হয়েছিল, তাদের বাইরে বেরোতে দেওয়া হয়নি আর বাইরের কাউকেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, যাতে কোনো কথা। আচ্ছা, মুখ্যমন্ত্রী রাত 2টো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে কি কথা বলছিলেন? আমার মেয়েকে যতক্ষণ না চুল্লিতে ঢোকানো হয়েছে ততক্ষণ আমাদের লোকাল এমএলএ, লোকাল কমিশনার এবং 400-500 পুলিশ মিলে আমাদের কোনো কথাই শোনা হয়নি। মানে আমার মেয়েকে মনে করা হয়েছে বেওয়ারিশ লাশ, কোনো রকমে পুড়িয়ে দিতে পারলে বেঁচে যায়, সেরকম মনে করা হয়েছে। কেন কেন মনে করা হয়েছে? আর যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো তখন আমাদের লোকাল এমএলএ আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। তাহলে কি এখানে একটা খেলা চলছিল? কোনো রাজনীতি চাই না প্রথম দিন থেকে, কিন্তু প্রথম দিন আমার মেয়ের বিচারের যে সেটাতে সব জায়গায় রাজনীতি, প্রথম দিন থেকে রাজনীতি হয়েছে। যেমন হসপিটাল থেকে আমাদের বাড়ি খবর পাঠানো হয়েছে আপনার তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। প্রথমে বলা হয়েছে অসুস্থ, তারপরে বলা হয়েছে সুইসাইড করেছে। ওখানে সবাই ডাক্তার, তারা কি বোঝে না একটা ডেড বডি দেখে সেটা সুইসাইড না কি মার্ডার? এরকম করা হয়েছে আমাদের সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে। আমাদের তাড়াতাড়ি আসতে বলে 3 ঘন্টা আমাদের সামনে বসিয়ে রেখে বিনীত গোয়েল এবং মুরলীধর শর্মা এবং সোপিয়া মল্লিক 3 জন উপস্থিত ছিলেন সেমিনার রুমে। সেখানেই সমস্ত ক্রাইম সিনে মানে মাছের বাজারের মতো গিজগিজ করছিল ভিড়। এটা তো উচিত নয়। এটা তারপরেও আমরা যখন দেখেছি তখন দেখেছি ক্রাইম সিন যে অবস্থায় সাজানো গোছানো ছিল সেখানে কোনো ক্রাইম সিন নয়। এবং পরবর্তীতে দেখেছি সিএফএসএল রিপোর্ট বলছে ক্রাইম সিন ছিল না, ওটা অন্য কোথাও আমার মেয়েকে মেরে ওখানে আনা হয়েছে। তো এতদিন তদন্ত করে পুলিশ যেখানে তদন্ত ওই এক সঞ্জয়কে ধরেছিল, সিবিআইও সেখানেই আটকে রয়েছে, তদন্ত এগোনো যাচ্ছে না। মানে সরকার এগোতে দিতে চাইছে না। তারা বিচার দেবে, তারা তাদের যে অনুযায়ী কাজ করা উচিত সেভাবে কাজ করছে না বলেই আমরা বিচারটা পাচ্ছি না। আমাদের রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, তারা তাদের সঠিক দায়িত্ব পালন করছে না। যদি সঠিক দায়িত্ব পালন করতো এই বিচার দিতে 2 দিন, খুব জোর হলে 2 দিন লাগতো। এই দুষ্কৃতি এবং দুর্নীতির ফলেই আমার মেয়েটার মৃত্যু হয়েছে, তারাই মেরেছে। এখন যদি বিচার হয় দুর্নীতিটা আরও সামনে চলে আসবে, সেই ভয়ে তারা বিচার দিতে চাইছে। টেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সমস্ত, এটা একটা কনস্টিটিউশন, যেরকম কনস্টিটিউশনাল মার্ডার, এর পেছনে পুরো সমস্ত ডিপার্টমেন্ট যুক্ত। মুখ্যমন্ত্রী তো একসময় বলেছিলেন যে উনি অভয়ার বিচার চান, অভয়ার শাস্তি, মানে যারা ভিডিওটা এটা হচ্ছে মানুষকে দেখানো, মানুষকে বিভ্রান্ত করার জন্য করেছিলেন। আজকে নরেন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে, 30 জন লোক জীবন্ত পুড়ে মারা গেছে, যারা আধ ঘন্টা আগেও বাড়িতে ফোন করে বলেছিল হয়তো আমরা আর বাঁচবো না। ওই দুঃসহ যন্ত্রণা, যে আগুনে পুড়ে মৃত্যু, মানুষের গায়ে 1 ফোঁটা গরম জল বললে সে বুঝতে পারে তার কি যন্ত্রণা। তারা সেই আগুনের মধ্যে পড়ে মারা গেছে এবং সেখানে হাড় গোড় মানুষ দেখা গেছে। এই জিনিসটাকে মানুষ ভুলিয়ে দেওয়ার জন্য আজকে প্রশাসন ইনি খালি মানুষের মন থেকে আসল ব্যাপারটাকে দূরে সরিয়ে দিয়ে একটা সার্কাস দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। এটাই আমাদের রাজ্যের এখন সবচেয়ে দুঃখের বিষয়। আমার মেয়ে অন ডিউটি অবস্থায় মারা গেছে, মারা যায়নি, খুন করা হয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী দায়ী, পুলিশ মন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী দায়ী, বিচার দিতে ব্যর্থ। আমরা চেয়েছিলাম ওনার পদত্যাগ, কিন্তু এখন দেখলাম এসআইআর এর জন্য, গণতান্ত্রিক অধিকার সবাইকে পাইয়ে দেওয়ার জন্য আমাদের মাননীয়া কোর্ট পরে সুপ্রিম কোর্টে চলে গেলেন। এই তৎপরতা যদি আমার মেয়ের ক্ষেত্রে দেখানো হতো, আমরা এতদিন বিচারের মানে কোর্টের দরে দরে ঘুরতে হতো না, অবশ্যই বিচার আমরা পেয়ে যেতাম। এটা একটা কলেজ কর্তৃপক্ষ জড়িয়ে রয়েছে, কলেজ কর্তৃপক্ষই আমার মেয়েকে খুন করেছে, দুর্নীতির বলি হয়েছে আমার মেয়ে। বিচার আমরা অবশ্যই আনবো।